নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেখাবেন, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেলে নতুন হলে দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের ইনস্টাগ্রাম শিলচর নিউজ নেটওয়ার্কের পেজে যদি আপনারা নতুন হন ফলো করে নেবেন। আমাদের ফেসবুকে নতুন হলে আপনারা ফলো করে নেবেন। আমাদের সঙ্গে এরকমই থাকবেন। আগামী কল্য ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয়, উনি আবার আসাম সফরে উনি আসছেন। দুদিনের আসাম সফরে বিভিন্ন প্রকল্পের উনি উদ্বোধন করবেন ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয়। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীর মহোদয়ের সামনে প্রদর্শন করা হবে বাগুরুম্বা নৃত্য, যেটা হচ্ছে বড় সংস্কৃতির একটা, বড় কমিউনিটির একটা ওনাদের সাংস্কৃতিক নৃত্য। সেই নৃত্যটা প্রদর্শনী করা হবে। 10,000 শিল্পীরা একসঙ্গে একই নৃত্য করবেন। আবার একটা ওয়ার্ল্ড রেকর্ড হতে চলেছে। এর আগে বিহু নৃত্য হয়েছে, দশবিন্দু ঝুমুর নৃত্য হয়েছে, এখন আবার বাগুরুম্বা নৃত্য। আমরা আশা করি আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় যাহাতে সেই বাঙালি ধামাইল নৃত্য যাহাতে করেন, কারণ অনেক বাঙালিরা আছে যারা ধামাইল নৃত্য করবেন। এরকম 10,000 কি 20,000 শিল্পীরা করেন, প্রদর্শনী করবেন, সেই নৃত্য প্রদর্শনী করবেন। তো সেই বাগুরুম্বা নৃত্য যারা যারা প্রদর্শনী করবেন সেই সকল শিল্পীদেরকে 25,000 টাকা করে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা ঘোষণা করে দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে যারা কোরিওগ্রাফার বা যারা প্রশিক্ষক যারা থাকবে, যারা এই বাগুরুম্বা নৃত্য যারা শিখিয়েছেন বা শিখাবেন, তাদেরকে দেওয়া হবে 50,000 টাকা করে। তার সঙ্গে সঙ্গে শিল্পীদেরকে দেওয়া হবে সার্টিফিকেট, এবং যারা প্রশিক্ষক যারা থাকবেন তাদেরকেও সার্টিফিকেট দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়েছেন। খুব সুন্দর একটা কথা। আমাদের যারা বিধায়কগণ আছেন ওনাদেরকেও রিকোয়েস্ট, দয়া করে মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আপনারা পৌঁছান যে সেই ধামাইল নৃত্যটাও যাহাতে হোক, তাহলে তো ভালো হবে। এরকম 10,000 যদি শিল্পীরা ধামাইল নৃত্য করে তাহলে একটা রেকর্ড হবে, যেটা আপনাদের হয়তো পশ্চিমবঙ্গ করতে পারেনি, আসাম করবে। সেটাও একটা বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট। কিন্তু আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের আরেকটা বৃহৎ ঘোষণা। সেই ঘোষণাটা হচ্ছে যে যে সকল ব্যক্তিরা দ্বিতীয় বিবাহ করবে, সেই সকল ব্যক্তির মহিলারা যারা থাকবে, স্ত্রীরা, ওনারা অভিযোগ করতে পারবেন 114 নাম্বারে, 114 নাম্বারে আপনারা অভিযোগ করতে পারবেন। যদি আপনাদের স্বামী যদি দ্বিতীয় বিবাহ করেছে তাহলে আপনারা অভিযোগ করতে পারবেন 114-এ। দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ বিবাহ করলে আপনারা সেটাতে অভিযোগ করতে পারবেন বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। গুয়াহাটির হাইকোর্টে মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ করা হচ্ছে। 8 পাস যারা, তাদের জন্য হচ্ছে বিশেষ একটা সুযোগ। বেশ কয়েকটা পোস্ট আছে, আপনারা আবেদন করতে পারবেন। 29 জানুয়ারি হচ্ছে লাস্ট ডেট। বয়স হচ্ছে আনরিজার্ভডের জন্য 40 বছর ম্যাক্সিমাম, ওবিসি এমওবিসির জন্য 43 বছর, এসসি এসটির জন্য 45 বছর, পিডব্লিউবিডির জন্য 50 বছর। যারা 8 পাস এবং 10 পাস তারা আবেদন করতে পারবে। হায়ার সেকেন্ডারি পাস তার ঊর্ধ্বে করতে পারবে না। হায়ার সেকেন্ডারি পাস হলে চলবে না, শুধু 8 পাস এবং মেট্রিক পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন মাল্টিটাস্কিং স্টাফের জন্য। বেতন 12,000 থেকে 52,000 টাকা, সঙ্গে গ্রেড পে থাকবে 2,900 টাকা। অনলাইন আবেদন করতে লাগবে, ফি লাগবে 500 টাকা। এসসি এসটির জন্য 250 টাকা বলে দেওয়া হয়েছে। www.ghconline.gov.in গুয়াহাটি হাইকোর্টের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। তাড়াতাড়ি আবেদন করে নিন। 8 পাস 10 পাস ছেলেমেয়েরা, বয়স যাদের আছে তারা আবেদন করতে পারবে। শিলচরে একটি প্রাইভেট ফার্মে নেওয়া হচ্ছে লুক কম্পিউটার অপারেটর। ছেলেমেয়েরা যাদের এক্সপিরিয়েন্স আছে তারা আবেদন করতে পারবে। যারা ভালোভাবে MS অফিস, মাইক্রোসফট অফিস এবং যারা টেলি ভালোভাবে জানেন তারা আবেদন করতে পারবে। 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে লাগবে এই কাজে। আপনাদের কম্পিউটার অপারেটরের কাজে 3 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স যদি থাকে আপনারা আবেদন করতে পারেন। বেতন 8,000 থেকে 10,000, এক্সপিরিয়েন্স অনুযায়ী সেই বেতনটা দেওয়া হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। ইন্টারভিউর জন্য যোগাযোগ করে নিন 700-244-0523, 700-244-0523 এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিন ইন্টারভিউর জন্য। আগামী 26শে জানুয়ারির আগে যারা গাড়ি চালাচ্ছেন তারা একটু সতর্ক থাকবেন, কারণ হচ্ছে বিরাট বড় একটা জরিমানা লাগতে পারে আপনাদের। 25,000 টাকা জরিমানা, 3 বছরের জেল পর্যন্ত আছে। 26শে জানুয়ারির আগে বিভিন্ন জায়গাতে যেরকম নিউ ইয়ারে চেকিং হচ্ছিল, সেরকম 26শে জানুয়ারিতেও চেকিং হবে। নতুন নিয়ম এখন দেওয়া হয়েছে। কি নতুন নিয়ম? যদি কোনো নাবালক যদি গাড়ি চালায়, যদি ধরা পড়ে, তাহলে সেই নাবালককে তো জেল তো দিতেই হবে, 25,000 টাকা জরিমানা, সঙ্গে সেই নাবালক আপনাদের সেই লাইসেন্সও পাবে না। এরপরে গাড়ির রেজিস্ট্রেশন সবকিছু বাতিল করে দেওয়া হবে যদি নাবালক, যদি 18 বছরের নিচের কোনো ছেলে মেয়ে যদি গাড়ি চালাতে পুলিশ যদি ধরে নেয়।
সুরাপান করে যদি কেউ গাড়ি চালায় তাহলে 10,000 টাকা জরিমানা, প্রথম হলে, দুবার হলে 15,000 টাকা জরিমানা, সঙ্গে আপনাদের লাইসেন্স রদ্দ সদ্য সবকিছু তো হবেই, সঙ্গে জেলেরও প্রাবধান আছে। তার সঙ্গে সঙ্গে হেলমেট না পড়লে, লাইসেন্স না পড়লে, ইন্স্যুরেন্স না থাকলে, পলিউশন না থাকলে জরিমানা লাগানো হবে। তাই 26শে জানুয়ারির আগে আপনারা কাগজপত্র সবকিছু ঠিক করে দিন। সব জায়গাতে পুলিশ দাঁড়িয়ে থাকবে, চেকিং করবে, যেরকম নিউ ইয়ারের সময় যেরকম করেছিল সেই রকমই। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়, ফ্যান্সি কাপড় এবং শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সঙ্গে থাকবে বাম্পার অফার। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক যুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। করিমগঞ্জের এক যুবকের রেল দুর্ঘটনাতে মৃত্যু, হুজাইয়ে বলে সেটা জানা গেছে। হুজাইয়ের লঙ্কা স্টেশনের পাশে ট্রেনের দরজাতে দাঁড়িয়েছিল এবং বাইরের দিকে মাথা করে বাইরের সাইডটা দেখছিল। হঠাৎ করে যে ট্রেনের যে লিকের পাশে যে ইলেকট্রিক পোস্টগুলো থাকে, সেই ইলেকট্রিক পোস্টে মাথাটা বাড়ি খেয়ে নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলে সেই যুবককে গুরুতরভাবে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে মৃত্যু হয়েছে বলে সেটা জানা গেছে। 7:10 আজকে শুক্রবারের সকালে সেটা ঘটনাটা ঘটেছে জানা গেছে করিমগঞ্জের বলে, কিন্তু তার সঠিক পরিচয় এখনো পাওয়া যায়নি। হাইলাকান্দির শিরিশপুর জিপিএর অন্তর্গত সেই বালিকান্দি চা বাগান এলাকায় অলৌকিকভাবে সেখানে গ্রামবাসীরা দেখতে পেলাম একটা ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে। সেখানে দেখা গেছে মাটির নিচ থেকে মহাপ্রভুর কালারিং মহাপ্রভুর রং বিরঙ্গ মহাপ্রভুর একটা মূর্তি, সেটা গ্রামের মানুষেরা পেয়েছে। অনেকেই বলছেন সেই স্বপ্ন দেখে সেই জায়গাতে সেই মাটি খোলার সময় সেই পাওয়া গেছে মহাপ্রভুর মূর্তি, কিন্তু নতুন মহাপ্রভুর মূর্তি কালারিং দেওয়া, সেই তিলক দেওয়া মহাপ্রভুর একদম নতুন একটা মহাপ্রভুর মূর্তি সেখানে পাওয়া গেছে। অনেক মানুষের অনেক মত প্রকাশ করছেন। আপনারা কি মনে করছেন আপনারা সেটা জানাবেন। এটা নিখোঁজ সংবাদ। সিরাজ উদ্দিন বং বোরলস্কর 70 বছর, দুর্গানগর পার্ট 2, 11 জানুয়ারি থেকে নিখোঁজ। সেই বৃদ্ধ ব্যক্তিকে যদি কোথাও দেখতে পান, ওনাদের দেওয়া নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে, সেটাতে আপনারা ফোন করে আপনারা জানিয়ে দেবেন। বাংলাদেশের সিলেট থেকে আরেকটা খবর আছে, আরেক হিন্দু শিক্ষকের বাড়িতে আগুন। জানা গেছে দুর্বৃত্তরা নাকি সেই শিক্ষকের বাড়িতে আগুন দিয়েছে বলে। বীরেন্দ্র কুমার দে, উনাকে ঝুনু স্যার বলে উনাকে সবাই চেনেন, অপরিচিত। সেটা হচ্ছে আপনাদের সেই বাহার গ্রামে, সিলেটের বাহার গ্রামে সেই ঘটনাটি ঘটেছে বলে সেটা জানা গেছে। কে বা কাহারা জ্বালিয়েছে সেটা এখনো জানা যায়নি। জানা গেছে পুলিশ এখন তদন্ত করছে। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট। তাড়াতাড়ি এই আপডেটগুলো সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাকে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটা ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।